প্রতি বছর বইমেলায় থাকে নতুন নতুন চমক, বলা যেতে পারে নতুন নতুন প্রতিভার জন্ম হয়। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ১৫৩ নম্বর সন্ধ্যা প্রকাশনী স্টলে দেখা গেল এক নতুনত্ব। পুলিশেরা কি সাহিত্য বোঝেন? কথায় আছে, পুলিশে ছুলে ৩৬ খা। সেই কঠোর মনস্ক ব্যক্তিত্বরা যদি সাহিত্যে ধরা দেন কেমন হবে? অমরনাথ যাত্রার কথা আমরা সকলেই জানি বা শুনেছি। রাজ্য পুলিশের ডিআইজি সুখেন্দু হীরার লেখায় ফুটে উঠেছে সেই যাত্রার কথা। কেমন ছিল সেই অভিজ্ঞতা, শুনবো। ৪৯তম বইমেলায় ১৫৩ নম্বর স্টল সন্ধ্যা প্রকাশনীতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই প্রকাশনীতে একটি বই প্রকাশিত হয়েছে যার ধারা একেবারে ভিন্ন, স্বাদ ভিন্ন। তা হচ্ছে অমরনাথ যাত্রা। অমরনাথে নাম আমরা শুনেছি, অমরনাথ যাত্রা অনেকে করেছি, অনেকে সে যাত্রা করার স্বপ্ন দেখি, কিন্তু এই যাত্রার পথ খুব কঠিন বলে মানুষ জানে বা মনে করে। কিন্তু যারা গেছেন সেখানে তাদের কি অভিজ্ঞতা, এর সমস্ত কিছুই লেখনীতে তুলে ধরেছেন। কিন্তু বিশেষত্ব হচ্ছে যে মানুষটি এই লেখনী মাধ্যমে পাঠকের কাছে এই বইটি পৌঁছে দিয়েছেন, তিনি কিন্তু আসলে আমাদের সুরক্ষার এই মুহূর্তে একটি উচ্চ পর্যায়ে তিনি আসীন রয়েছেন। রাজ্য পুলিশের ডিআইজি মিস্টার সুখেন্দু হীরা। পুলিশ অফিসার সত্যি কি লিখতে পারে? তার উত্তর কিন্তু দিচ্ছে এই বইটি, যে বইটি আমার হাতে এই মুহূর্তে ধরা রয়েছে, অমরনাথ যাত্রা। আমরা কথা বলে নেব সুখেন্দু বাবুর সাথে, জেনে নেব। সুখেন্দু বাবু, একেবারে আমরা জানি পুলিশ মানেই একদম রাফ অ্যান্ড টাফ ব্যাপার, আর সাহিত্য মানেই কোথাও গিয়ে নমনীয়তা। এই দুইয়ের মেলবন্ধন কোথা থেকে প্রেরণা পেলেন? এর মেলবন্ধন বহুদিন আগেই হয়ে গেছে। সেই আমাদের প্রিয়নাথ দারোগা, বাকাউল্লাহ যারা যারা আছে, এবং সাম্প্রতিককালে অনেকেই লিখছেন। আপনার সুপ্রতিম সরকারের বই পড়েছেন, দ্যুতিমান ভট্টাচার্য আছে, অনেকেই লিখছেন। আমি মানে তালিকাটা লম্বা করতে চাইছি না, অনেকেই লিখেছেন, মানে লেখা থামেনি। আমাদের ধীরাজ ভট্টাচার্য, আমার পঞ্চানন ঘোষাল, মানে অনেকেই লিখেছেন। তা আমি সেই ধারার বহন করছি, সেটা ওইভাবে দাবি করছি না, ওই আমার দাবি করার ধৃষ্টতা আমার নেই। তবে ওই লেখালেখির সুযোগ চলে এসেছে বলেই লেখালেখিটা লিখি আর কি, যতটা সুযোগ পাই। মানে এমন নয় যে আমি লেখালেখিটাকেই একদম প্যাশান, এটা কখনোই বলবো না। আমি কখনো আগে লিখতাম না, এই গত ৫-৬ বছর ধরে লিখছি, মাত্র সুযোগ পেয়েছি বলে। প্যাশান সেভাবে বলবো না। আর এই বইটা হচ্ছে, এর আগে আমার ৫টি বই বেরিয়েছে। আমার ইনভেস্টিগেশনের গল্প আছে, তার মধ্যে বিভিন্ন বিষয় আছে, ভ্রমণ আছে। তো এটাও একটা কিছুটা ভ্রমণেরই বলা যেতে পারে, ভ্রমণ কাহিনী। এটা হচ্ছে অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রা অনেকেই যায়, এটা ট্রেকিং, টাফ ট্রেকিং। যারা সাধারণ তীর্থযাত্রী যারা আছেন তারা অনেকে যেতে পারেন না, এই কষ্টকর রাস্তা বলে। শুধু রাস্তাটা কষ্টকর নয়, সেই সাথে আছে উগ্রপন্থী হামলা, একটা ভয় আছে ওখানে, নিরাপত্তা বিষয়টা আছে। এই একটা দুইয়ে মিলে এটা একটা কঠিন তীর্থস্থান আমাদের। তবে এটা চ্যালেঞ্জ, লোকে যায় আনন্দ করতে, অনেক আনন্দ করে যায়, খুশি হয়ে যায়, এবং ফিরে আসাটা হচ্ছে একটা অভিজ্ঞতার ব্যাপার। সেটাকেই আমি এটাকে কলমে ধরার চেষ্টা করেছি, সেটাকেই লিখেছি। এবং লেখাটা একটা পত্রিকার ধারাবাহিকভাবে বেরোতো, সেটা দেখেই আমাদের শঙ্করবাবু, আমাদের সন্ধ্যা প্রকাশনের কর্ণধার, উনি বলেন যে এই লেখাটা আমরা মানে করতে চাই। ওনার সাথে বহুদিনের আলাপ, উনি জেলায় জেলায় বইমেলা করে বেড়ান, বাঁকুড়ার বইমেলাতে ওনার সাথে আলাপ। তখনই বলি যে একটা বই করব। তাই উনি একটা বই করতে চাইছেন, আমারও এটা লেখাটা বেরোতে হবে, এই মিলে দুয়ে দুয়ে ৪ হয়ে গেল। উনি আগ্রহ প্রকাশ করলেন, ঠিক আছে তাহলে এটাই করা যাক তাহলে। সেই হিসাবে এইটা বই আকারে বেরোলো আর কি। আর বইটার ভূমিকা লিখে দিয়েছেন আমাদের প্রখ্যাত সাহিত্যিক কিন্নর রায়। শুধু তাই না, মানে ভূমিকা লিখে দেননি, উনি বইটা প্রুফ দেখে দিয়েছেন, যেটা আমাদের বিশাল বড় পাওনা। মানে এত বড় একটা লেখককে দিয়ে আমরা প্রুফ দেখিয়েছি আর কি, এটাই আর কি। তারপরে আজকে আমাদের উদ্বোধন হলো। আমি আমাদের বিধাননগরের সিপি, মানে নগরপাল মুকেশ স্যারকে আমার রিকোয়েস্ট করেছিলাম, স্যার তো এখানে ঘুরে বেড়ান, স্যার যদি এসে একটু উদ্বোধন করে দিয়ে যান তাহলে আমি আসবো। উনি ঘুরতে ঘুরতে এসে এই ৭টা ৭:৩০ এসে জাস্ট বইটা, খুব বেশি আমরা এটাকে জাঁকজমকভাবে উদ্বোধন করিনি, আমরা স্টলের মধ্যে উদ্বোধন করা হলো। তা আমি চাই যে কিন্নরবাবু যেটা বলছিলেন যে অমরনাথ নিয়ে খুব বেশি বই নাকি লেখা হয়নি, তা যেটুকু লেখা হয়েছে সেগুলো সবই পড়েছি। এটা আধুনিক যুগের ইয়েতে দেখা যেতে পারে, এটা দৃষ্টিভঙ্গিতে দেখা যেতে পারে। আমার মনে হয় পড়লে খারাপ লাগবে না। আমি পাঠকবর্গের কাছে আমি সবিনয় নিবেদন করব, আপনারা বইটা পড়ুন। পড়লে আমার যেমন ভালো লাগবে, আমাদের প্রকাশকেরও ভালো হবে আর কি। সবাইকে বইটা পড়তে অনুরোধ করি, সবার শুভেচ্ছা চাই।
অনেক ধন্যবাদ সুকেন্দু বাবু, ভীষণ ভালো থাকুন এবং মানুষকে ভালো রাখেন যারা, আমাদের সুরক্ষার দিকে, যারা নিরাপত্তার দিকে মাথা, সমস্ত বুদ্ধি বলুন, মাথা বলুন, সময় বলুন, সমস্তটা নিয়োজিত রাখেন। পরিবারের তরফ থেকে কোথাও কোথাও হয়তো অভিযোগে অভিযুক্ত হন, কিন্তু মানুষের জন্য, মানুষ যাতে ভালো থাকে সেই চেষ্টা তারা সর্বদা করে যান। এবং সেই মানুষটার লেখনীতে আজকে এক ভ্রমণ কাহিনী উঠে আসছে, তো তার তো কোনো অভিনবত্ব অবশ্যই থাকবে। তো এই অভিনবত্ব আরো ডিটেলসে জানতে গেলে পড়তে হবে বইটি, কাজে চলে আসতে হবে 153 নম্বর বুক স্টলে, সন্ধ্যা প্রকাশনীর বুক স্টলে। এবং এই বইটি সুখেন্দু হীরা রচিত অমরনাথ যাত্রা নিয়ে যেতে হবে, পড়তে হবে, জানতে হবে যে পুলিশ কতটা ভালো লিখতে পারে এবং অন্য রকম একটা অভিজ্ঞতা কিন্তু পেয়ে যাবেন। এই বইটির যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু লিখেছেন সাহিত্যিক কিন্নর রায়। তো জেনে নেব কিন্নর বাবুর কাছ থেকে যে এই বইয়ের যে ঘটনা বলি, এই বইয়ের যে বিষয়বস্তু, কি বলবেন পাঠকদের? আমি বইটি পড়ে মুগ্ধ হয়েছি। শুধু ভূমিকা লেখা নয়, আমি সম্মানিত হয়েছি ভূমিকা লিখে। সুকেন্দ্রবাবু আমাকে অনুরোধ করেছিলেন। আর বইটির যে বিষয় এবং তার যে পাণ্ডুলিপি এবং প্রথম প্রুফ সেটাও আমি পড়ি। এই ভদ্রলোক সুখেন্দু হীরা, তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিকের চাকরি করেন। দিন রাত তাকে পরিশ্রম করতে হয়। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমার কথা হলো, অমরনাথ ঘুরে এসে তিনি যে অমরনাথ যাত্রার বলে যে বইটি লিখলেন, তাতে তার আশ্চর্য ভ্রামণিক চিন্তা এবং কিঞ্চিত কৌতুকবোধ এবং সাংবাদিকের যে কলম, সবটাই একসঙ্গে কাজ করেছে। বাংলায় অমরনাথ নিয়ে খুব বেশি চর্চা হয়নি। বাঙালিরা গেছেন অমরনাথ, বিবেকানন্দ থেকে আরম্ভ করে সবাই গেছেন, কিন্তু লেখেননি। রম্মানী বৃক্ষের লেখক লিখেছেন, কিন্তু ওই ওপর আর কি। কিন্তু সুখেন্দ্রবাবু একদম ভেতরে গিয়ে ঢুকে সেখানকার শিবলিঙ্গ থেকে শুরু করে, বরফ থেকে শুরু করে, ঘোড়া থেকে শুরু করে, ঘোড়াওয়ালা যারা আছেন, পথের যারা আমাদের মিলিটারি যারা আছেন, সামরিক বাহিনীর লোক, তাদের কথাও, খাবারের কথা, লঙ্গারের কথা অনুপুঙ্খভাবে বলেছেন। এই বলা খুব সহজ নয় তো বটেই, শক্তই। এবং শুধু তাই নয়, তিনি যেভাবে ঈষৎ কৌতুক, কখনো নির্লিপ্ত একজন উদাসীন দার্শনিক, তিনি মাঠের ওপর শুয়ে পড়ছেন, বরফের উপর শুতে ইচ্ছে করছে তার। এই যে প্রকৃতির সঙ্গে লগ্ন হওয়া, আমরা প্রকৃতির সঙ্গে বিচ্ছিন্ন হতে হতে ক্রমশ নিজেরা রোবটে পরিণত হচ্ছি। সুখেন্দুবাবু এর বিরুদ্ধেও একটা উচ্চারণ রেখেছেন এই বইতে। আমি একজন অত্যন্ত দীন অক্ষরকর্মী, মহান বাংলা ভাষার, কিন্তু আমি চাই এই বইটি আরো অনেক বেশি প্রসারিত হোক। এবং এটি সুখেন্দুবাবুর 6 নম্বর বই। আমরা চাইবো আরো বহু বই তার প্রকাশিত হবে। অনেক ধন্যবাদ কিন্নর বাবু আপনাকে। আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন রাখবো, যে বইমেলা তো বাঙালিদের কাছে একেবারে নস্টালজিক। তো সেখানে বর্তমানে একটা বিষয় বারবার উঠে আসে যে পাঠকের সংখ্যা কমছে, বই পড়ার প্রবণতা কমছে, কিন্তু এই যে বইমেলার ভিড়, মানুষের বইয়ের প্রতি আগ্রহ, কোথাও গিয়ে কি সেই জায়গাটাকে খণ্ডন করে দিচ্ছে? আমি এইটা স্বীকার করি না। এইটা যে পাঠকের আগ্রহ কমছে বা পাঠকের বই কেনার প্রবণতা কমছে, এটা আমি স্বীকার করি না। আমি মনে করি এর জন্য লেখকরাও কিঞ্চিত দায়ী। একই লেখা, একই বিষয় বা একই গল্প অন্তত 6টি সংকলনে দিয়ে, বা একই উপন্যাস 3 জন প্রকাশককে বিক্রি করে নাম বদলে, বা পুরোনো এডিশনটা এডিট না করে প্রকাশককে দিয়ে দেওয়া, এর জন্য তারাও দায়ী। আজকে ন্যাশনাল জিওগ্রাফিক বা আপনি অন্যান্য যে চ্যানেলগুলি আছে, সেই চ্যানেলগুলি খুললে পরে আমরা মুহূর্তে আলাস্কা দেখতে পাই, মরুভূমি দেখতে পাই, সমুদ্রের নিচে দেখতে পাই। এই প্যাচাল কেন শুনবে বলুন তো লোকে? কার সঙ্গে কার প্রেম হলো, প্রেম এক মহৎ জিনিস। কিন্তু শুধুমাত্র ওই নিয়ে যদি আমি লিখে থাকি এবং পড়ে থাকি, আজকে হয়তো কিছু বই বিক্রি হবে, কিন্তু আলটিমেটলি আগামী কয়েক মাসের মধ্যে বা কয়েক বছরের মধ্যে এই বই মুছে যাবে। আমি নাম করে বলতে পারি,
এখানে বলবো না আমি, অন্তত 90 জন লেখকের কথা বলতে পারি যাদের লেখা আর কেউ পড়েন না। আপনি অনেক ভালো থাকুন। আমরা কথা বললাম এবং এই বইয়ের বিষয়ে জানলাম বিখ্যাত লেখকের থেকে, বিখ্যাত সাহিত্যিকের থেকে, কিন্নর রায়ের থেকে। এবং আমরা যেমনটা কথা বলেছি, অমরনাথ যাত্রা, যিনি কেরিয়ারের দিক থেকে একজন কড়া পুলিশ অফিসার হয়েও তার লেখনী কিন্তু অন্য ভিন্ন রূপে তাকে প্রকাশ করে, অন্য স্বাদে মানুষের কাছে ধরা দেয়। এই মুহূর্তে আমার সাথে আরো এক বিশিষ্ট মানুষ এই মুহূর্তে রয়েছেন, সন্ধ্যা প্রকাশনীর যিনি কর্ণধার শঙ্করবাবু। শঙ্করবাবুর সাথে কথা বলে নেব। শঙ্করবাবু, বই মেলা তো মানুষের কাছে একটা নস্টালজিক, এবং যারা বই প্রেমী, বই ভালোবাসে, আর কোথাও গিয়ে প্রকাশক যারা রয়েছেন, যারা প্রকাশনী, তারা তো শুধু ব্যবসা করেন না, বইকে ভালোবেসে মানুষের হাতে পৌঁছে দেন। তো একজন প্রকাশক হিসাবে এবারের বইমেলা নিয়ে পাঠকদের কি বলবেন? পাঠকদের কি বলবো, পাঠকদের তো সবসময় আমরা চাই, আমরা বই ব্যবসা করি, আমরা সবসময় চাই পাঠক আরো বেশি করে আসুক, মানে পাঠক আসুক। বইমেলা ঘুরতে এসে শুধু সেলফি তুলতে আসলে হবে না, ফুট জন্যই ভিড় বাড়ালে হবে না, প্রত্যেকের হাতে হাতে একটা করে বই যাক, এইটা আমাদের স্লোগান হয়ে উঠুক, যে সবার হাতে যেন একটা করে বই। এখানে অনেক মানুষ আসছেন, গত শনি রবিবার প্রচুর ভিড় হয়েছিল, আপনারা জানেন, 26শে জানুয়ারিও ভিড় হয়েছিল, কিন্তু সবার হাতে আমরা বই দেখিনি, এটা হতাশার একটা কারণ। হয়তো আগামী শনি রবিবার মানে শেষের দিকে ভিড়টা আরো হবে, মানুষ বই কিনবেন, অনেকে এসেছেন, দেখে গেছেন, বেঁচে গেছেন, টাকাটাও একটা ব্যাপার, যারা বেঁচে গেছেন তারা পরবর্তীকালে এসে হয়তো কিনবেন। তো পাঠক আসুক, বই কিনুক, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ। যেটা বললেন শঙ্করবাবু, বই পাঠক শুধু আসবেন, বলা যেতে পারে দর্শক বলবো, কারণ দর্শক অনেকে আসেন, দর্শন করেন আর চলে যান, তেমন নয়। পাঠক যারা রয়েছেন, যারা বই ভালোবাসেন, তারা আসুন বইমেলায় এবং অন্তত একটি বই কিনুন, কারণ বই পড়া কোথাও গিয়ে জীবনের অন্ধকার কাটিয়ে কিন্তু এগিয়ে চলার একটি পাথেয় হয়ে উঠতে পারে। ভালো থাকুন, বইমেলায় আসুন, বই পড়ুন, উন্নত জীবন, উন্নত সমাজ করুন। এই মুহূর্তে ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে অপরূপা কাঞ্জিলালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।